আগেই পোস্ট করে ফেলেছি। তোমরা চাইলে এই আই বাটনের লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। রান্না করার জন্য কড়াইয়ে প্রথমে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে যেতে দিলাম অল্প একটু নুন। যেহেতু আজকে সব কিছু বাটা মশলা ব্যবহার করব, তো যাতে করে পেঁয়াজটা না ছিটকায় তার জন্য রান্নার আগে অল্প করে নুন দিয়ে দিলাম, এতে করে মশলাটা কম ছিটকাবে। এবার তারপরে দিয়ে দিলাম 500 চামচের মতো পেঁয়াজ বাটা। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না আদা রসুনের গন্ধটা থাকে। আদা রসুনের গন্ধ থাকলে কিন্তু রান্না একদম খেতে ভালো লাগে না। মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখো মশলাতে আর কোনো জলো ভাব নেই, যতটা মশলা ছিল তার থেকে কমে গিয়ে শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো বাটা। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো পাবে। মশলা খুব ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। রান্না যাতে তলায় না লেগে যায় তার জন্য অল্প করে জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লোয়েতে করে দিলাম। দিয়ে দেব ঘরোয়া কিছু মশলা। ঘরোয়া মশলা বলতে রেগুলার বেসিসে আমরা ঘরে রান্না করার জন্য যে সমস্ত মশলা ব্যবহার করে থাকি